ও আবার আমার সংগঠনের জার্সি পরে বাদাম বিক্রি করছে। আহলে সুন্নাতুল জামাত থেকে বাদাম বিক্রি করা হচ্ছে নাকি? লোক তো উল্টো বুঝবে না। ঠিক আছে, ভালোবাসায় করো। তুমি তো হারাম খাওনি, চুরি তো করোনি, পেটের জ্বালায় হালাল বিক্রি করে খাচ্ছ, তুমি অনেক ভালো। ঠিক না বে ঠিক গো বাপ? অনেক ভালো, পেটের জ্বালাই খাচ্ছ। তবে মুখে আওয়াজ করোনি, বাদাম 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 যেন করবে না, ঝটপট ঝটপট করবে না, আস্তে আস্তে বিক্রি করো। তো যাক, কচিগুলো তোমরা বসবে না, ওখানেই বসে যাও না আব্বা, ওখানে বসে যাও। মাইকওয়ালা, কি বলে ক্যামেরাওয়ালা, তোমাদের জন্যই কিন্তু এতক্ষণ এই করছি। তোমরা এখনো বসলে না, আমি বকছি শুধু তোমাদের জন্য। কেন আমি শুরু করে দিলেই পিছন দিয়ে হই শুরু হয়ে যাবে। আর যতক্ষণ এই সব বকছি তোমাদের ঘরে কেউ ডিস্টার্ব করছে না। তোমাদের ধরে নিতে হয়, সব কথা বলে দিলে তো ধরা পড়ে যাবো। তোমরা এই কজন এখানে কেন? যাও ওইদিকে যাও, যাও জান্নাতে যে বসো বোকা খুঁজে গায়ে। তোমরা আমাদের ভাই হও না? দুনিয়াতে একসাথে থাকবো, পরে কালেও জান্নাতে যাবো। যাও। আল্লাহ, একটু রাস্তা রাখবেন, যারা আসছে নিচুই আসবে, একটু রাস্তা রাখবেন। এই কমিটি হাত বেঁধে তো দাঁড়াতে হবে না বাবা, তোরা বস আগে। ব্যাচলে গিয়ে ঘুরছিস, তোরা আগে বস। আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলে। আহলে সুন্নাতুল জামাত একটা ইসলামিক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের ছেলেরা তোমরা ধর্ম সেবা, দেশ সেবা, মানব সেবার কাজ করবে। অন্য কোনো জায়গায় মাথা মারতে যাবে না। রতি বাড়াবাড়ি ভালো নয়। আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা এই মাহফিল করছে বিভিন্ন এলাকায়, গ্রামে, অঞ্চলে, থানাতে, মহকুমাতে, জেলাতে। আমার আহলে সুন্নাতুল জামাতের কমিটি আছে। এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। 7 বছর ধরে এই সংগঠনটা করে আসছি। হাজারো লাখো মানুষ এই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে। সবার লক্ষ্য একটাই, আমার নবীর রেখে যাওয়া দিন ইসলামের কর্মকাণ্ডগুলোকে আমরা সমাজের কাছে আগিয়ে নিয়ে যাব। অতএব আজকে সেই আহলে সুন্নাতুল জামাতের এই এলাকার কর্মীরা, সংগঠনের ছেলেরা, ইসলামের অনুসারীরা একটা কোরআন সুন্নাহর মজলিস করেছে। সেই মজলিসে আপনাদের ঘরে তারা দাওয়াত দিয়েছে যে আসুন আমরা ইসলামের অনুসারীরা কিছু দিনের কথা আলোচনা আমাদের ভাইজান করবে, আপনারা সকলে বসে শুনুন। কেন এইভাবে ভাইজানের আব্বা চাচারা করছে, তেনার দাদু করেছেন, পদ্দাদর ওসিলায় বাংলার মানুষ দ্বীন ইসলামকে আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ছেলেদের এই চেষ্টাকে আপনারা খুশি মনে মেনে নেন। ছেলেরা ভেবেছে ঠান্ডার সময় রোদে হয়তো অতটা কষ্ট হবে না, তাই কিছু ছাই নেই। তারপরও আলহামদুলিল্লাহ যারা বসে আছেন, কষ্ট হচ্ছে নাকি? না না, কষ্ট হয় না তো, আর হবার কথা নয় তো। ভালোবাসা থাকলে কষ্ট হয়? অতএব আলহামদুলিল্লাহ আশা রাখছি যারা আসছে তারাও মজলিসের সৌন্দর্যের জন্য এই রোদেতে এসেই বসবে। আর যারা আগে থেকে এসে ছায়াতে বসেছে তাদের বসার অধিকার আছে, কেন ওটাও তো মাহফিলের সাথে। আসুন আমরা সকলে একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ কমাচ্ছিস কেন? أعوذ بالله من الشيطان الرجيم। সভা, এই সবাই এই যে চুপ করে এসে বসে আছেন, এই বসার দরুন আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যে সকল ভাইয়েরা এই মা বোনেদের ওখানে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি ওদেরকে ডিস্টার্ব করেন না, খোদাকে ভয় করুন।
খোদাকে ভয় করুন, ওদেরও হক আছে ধর্ম শিকার, ওদেরও হক আছে ইসলাম জানার, ওদেরও আখিরাত আছে, ওদেরকেও পরকালের জন্য ভাবতে হবে। তাই পর্দার আড়ালে আমার মা বোনরা তাদের মতো করে দাঁড়িয়ে আছে, বসে আছে। আপনারা ওই জায়গায় কথা বলবেন, দাঁড়িয়ে থাকবেন। এটা ইসলাম শরীয়তে যেমন একটা নিষেধ, আর একটা হচ্ছে মা বোনদের হককে মারা হবে, এটা বেশরিয়াতি কাজ হবে। তাই আমার বাপ ভাইদেরকে বলবো ওখানে নয়, তাদেরকে একটুখানি ভালোভাবে বসতে দেন। এই যে দরুদ শরীফ পড়ছি আমরা, 10টা গুনাহ মাফ হচ্ছে, 10টা নেকি আল্লাহ মিলাচ্ছেন, 10টা মাকামকে আল্লাহ বাড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। চারিদিক থেকে আমার মুজাদ্দেদ জামানের রুহানির বাচ্চারা, আমার নবীর প্রেমিকরা ঝাঁকে ঝাঁকে আসছে। বলুন মারহাবা, বলুন না গো মারহাবা, নারী দিবে। আমি জানি আমাদের ঘরের ছেলেদের লেবাসে ভুল আছে, মাথায় টুপি নেই, মুখে অনেকের দাড়ি নেই। আমি জানি আমাদের ছেলেদের অনেক কর্মকাণ্ডে ভুল আছে, কিন্তু আজও আমার দাদা পীরের ঘরের মুরিদের সন্তানদের অন্তরে এবং বাংলার মুসলিম সমাজের হৃদয়ে এবং পৃথিবীর মুসলমানদের 95% হৃদয়ে আজও মদিনাওয়ালার প্রেম ভালোবাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। এই প্রেম আমাদেরকে বলে ঈমান, এই ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেদের আমলে ঘাটতি হয়েছে, আমলে ভুল আছে। দুটো জিনিস, একটা আমল, একটা ঈমান। আমাদের ছেলেদের আমলে সমস্যা হচ্ছে, আমল কমজোর হয়ে যাচ্ছে। এই কমজোর হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেই কারণ হলো সোহবত, উঠা বসা। একটা তাদের সঙ্গে উঠা বসা করতে হয়। যেমন আপনার আব্বারা, বেশিরভাগ মুরব্বীরা সব হুজুরদের সঙ্গে উঠা বসা করতেন, জেকের আজগার শিখতেন, দোয়া তাবিজ, কি বলে দ্বীনের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা, জেকেরের শিক্ষা, মুরাকাবা শিক্ষা। সেগুলো একটু আমাদের যুবকদের একটু হালকা হয়ে যাচ্ছে। একটা সোহবত। দ্বিতীয় নম্বর, খাদ্যেরও একটা ব্যাপার থাকে। আজকে আমাদের ঘরে বড় প্ল্যান করে খারাপ খাদ্য খাওয়ানো হচ্ছে। তাই কিন্তু তারপরে এই যে মাঝে মাঝে মাহফিলগুলো হয়, এই মাহফিলে আমাদের ছেলেরা এসে বসে, দরুদ পড়ে, জিকির করে, পিছনের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মাহফিলগুলোকে অনেকে রুখে দিতে চায়। আপনারা মাহফিলের পক্ষে না বিরুদ্ধে গো বাবা? তাহলে একটু কষ্ট হলেও তো মাহফিলের মর্যাদা রাখতে হবে, একটু মোহাব্বতের দরুদ পড়তে হবে। মোহাব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। বলুন না সুবহানাল্লাহ। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ, নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। পরে আপনারা কি পাঠ থেকে নামবেন না? নামবেন না? মাবেন আমার রাসূলের মাহফিলে বসে। আব্বা মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। ওগো মা আমেনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আমার আব্বা জানেরা আমার ভাইরা পর্দা নিশিন আমার আম্মা জানেরা বোনেরা আজ আমরা ভাঙড় থানা তাই তো অন্তর্গত কি এটা নলমুড়ি এলাকায় কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের একটা আলোচনা সভা করেছি সেই মাহফিলে আমরা হাজার হাজার মানুষ এই দুপুর বেলা খাওয়া দাওয়ার পর মানুষ স্বাভাবিক একটু ঘরে রেস্ট নেয় কিন্তু ভাইজান বাবাজি এসে গেছে জ্বালাতে তাই ঘুম আর হলো না আজকে শুয়ার হলো না সবাইকে চলে আসতে হলো আপনারা সকলে এসে হাজির হয়েছেন আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন তবে এই যে এসে বসেছেন এই বসার অনেক ফজিলত আল্লাহ নবী বলেন দুনিয়া জমিনে যেখানে কোরআনের কথা হয় শরীয়তের কথা হয় দ্বীন ইসলামের কথা হয় মন দিয়ে শোনেন যুবক আমাদের জীবনে অনেক ভুল আছে অনেক অন্যায় আছে
কিন্তু এই বসা প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী বললেন এই দুনিয়ায় অনেক জায়গা আছে যেসব জায়গাতে বসলে রাসূল বলছেন আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বহু বসার জায়গা আছে, তিনটে জায়গাকে আল্লাহ পছন্দ করে। কটা জায়গা? তিনটে জায়গা। দুনিয়ার জীবনে কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, অভাবী সংসার, ছেলে পুলে সন্তান, বউ বাচ্চাদের নিয়ে ভাবতে 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 সময় চলে যাচ্ছে। আমার মুজাদ্দিদুল জামানের ওসিলায় এরকম একটা মাহফিল বাংলার মানুষ পায় এখনো। এটা দাদা হুজুর শিখিয়েছে, এটা অস্বীকার করতে পারবে না। কমসে কম এই মাহফিলে বসে আমাদের বাচ্চা গুলো, আমাদের ঘরের আব্বা গুলো, মা গুলো, বোন গুলো কত বড় নিয়ামতের হকদার হচ্ছে জানেন? আল্লাহ নবী বললেন তিনটে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। প্রথম নম্বর বাইতুল্লাহ, মসজিদ। যখন মানুষ জামাতের সঙ্গে নামাজ পড়ে বলে মসজিদে বসে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, মা বাপের মুখের দিকে ছেলেরা যখন চেয়ে বসে, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় গিয়ে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা হয় এখানে? বলুন বলুন। আল্লাহর কথা হয়। তো এই মাহফিলে বসলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আমরা দুনিয়াদারি করতে গিয়ে অনেক জায়গায় বসছি, খুশি কিন্তু আল্লাহ হয় না। কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় বসেছি, দয়ার নবী বলছেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দাস হিসাবে, দাসী হিসাবে, আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহকে খুশি করতে পেরে আমরা কি নিজেরা খুশি না বেজার? তাই সকলে চিৎকার দেবো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, বাবা সাহাবারা দুনিয়া জমিনে যেখানে কোরআনের মাহফিল দেখবে, শরিয়াতের আলোচনার মাহফিল দেখবে, হকের পক্ষে কথা বলার মাহফিল দেখবে, অন্যায় থেকে মানুষকে দূরে থাকার কথা বলার মাহফিল দেখবে, ওই মাহফিলে তোমরা গিয়ে বসবে। বাবা সাহাবা হুজুরদের করে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই জায়গাটা দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান। আমার ভাইরা, তোমাদেরকে আল্লাহ যদি ভালো না বাসতে এই জান্নাতে বসতে দিল কেন? তোমাদের থেকে হাজারো সুন্দর সুস্থ মানুষ, তাকত ক্ষমতাবান আছে, কপালে কিন্তু জান্নাতের বাগানে বসা হয় না। তোমাদেরকে আল্লাহ বসিয়েছে। যদি ভালো না বাসতো তাহলে বসালো কেন? শুনছো তো যুবকেরা? সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বসতে বলছেন, আমরা গিয়ে বসবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওখানে বসলে লাভ আর কি হবে? এই যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের ছেলে বলে দিয়ে যায়, এই মাহফিলে বসেছো, এখানে বসলে কি ফায়দা হবে? সাহাবা হুজুররা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বসতে বলছেন, আমরা বসবো, ওই মাহফিলে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়া জমিনে একদল রহমতের ফেরেশতারা ঘুরে বেড়ায়। ওই রহমতের ফেরেশতা ঘুরতে 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 যখন এই নলপুরে কেমন করে আপনার এই এলাকার মাহফিলটা দেখবে, এই মাহফিল দেখার পরে বা যে কোনো জায়গায় কোরআন সুন্নাহর মাহফিল যেখানে হয়, যেখানে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যেখানে আল্লাহর জন্য কথা হয়, আল্লাহর পক্ষে কথা হয়, আল্লাহর ভালোবাসায় মানুষ
মানুষ বসে যায়, আল্লাহ পাকের জন্য মানুষ বিদ্বেষ করে, সম্পর্ক ছেড়ে দেয়, আল্লাহ পাকের জন্য আত্মীয়তা করে, আল্লাহ পাকের জন্য বিচ্ছেদ করে, আল্লাহ পাকের জন্য বন্ধুত্ব করে, আল্লাহ পাকের জন্য দুশ্মনী করে। আলোচনা যেখানে আল্লাহর পক্ষে হয়, ওই মাহফিলে যারা গিয়ে বসে তাদেরকে দেখার পরে তাদের জন্য দোয়া চাইতে থাকে। এ যুবকেরা, এই মুহূর্তে নবীর কথা অনুযায়ী তোমাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া চাইতেছে। তোমাদের জন্য এখন ফেরেশতারা দোয়া চাইছে। তাহলে ডেকে ডেকে তোমাদেরকে বসিয়ে কি তোমাদের সঙ্গে দুশ্মনী করলাম নাকি? তোমাদেরকে খারাপ জায়গায় বসালাম? ও আমার বোনেরা, আব্বারা, মায়েরা শুনে খেয়ে দেন। শুধু তাই নয়, নবী আমার জানিয়ে দিলেন ওই ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমে নিচে ফিরে যাবে, আল্লাহ পাককে সিজদা করবে। সিজদা করার পরে আল্লাহ পাককে বলতে লাগবে, এ যুবক শোনো, মন দিয়ে শোনো, দুনিয়ায় আমরা চায়ের দোকানে বসেছি, দুনিয়ায় আমরা কখনো কানেও চলে গেছি, দুনিয়ায় কখনো আমরা বেশুরিয়াতি কাজও করে ফেলেছি, দুনিয়ায় কখনো আমরা অন্যায় কাজও চলে গেছে, কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে এমন জায়গায় বসিয়েছে, লাভ কি শোনো। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনার একদল বান্দা বান্দিকে দেখলাম যারা কিনা কোরআন শোনার জন্য, যারা কিনা আপনার হাবিবের কথা শোনার জন্য, যারা কিনা দ্বীন ইসলামকে জানার জন্য এমন একটা মাহফিল করে বসেছিল, এবং এই মাহফিলেতে নবী বংশের সন্তান আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করে তারা নিয়ে এসেছিল। আব্বাস তাদেরকে কোরআন শোনাচ্ছিল, আব্বাস তাদেরকে নবীর কথা শোনাচ্ছিল। তারা বসে বসে দরুদ পড়েছে, আল্লাহু আকবার বলেছে, সুবহানাল্লাহ বলেছে, বা অন্য কোন জায়গায় যদি নবী প্রেমিক উলামারা থাকে, ওই জায়গায় যারা গিয়ে বসবে তাদের বিষয় ফেরেশতা বলতে থাকবে, ও রাব্বি আল্লাহ পাক, এইভাবে দেখলাম তারা বসে বসে আপনার প্রশংসা করছে, আপনার হাবিবের প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলছে, দরুদ শরীফ পড়তেছে। আমার আল্লাহ ওই সময় বলতে লাগবে, ওরে আমার ফেরেশতা রে, ওরা কি আমি আল্লাহ আমার শুধু প্রশংসায় করে গেল, আমার হাবিবের শুধু দরুদই পড়ে গেল না, আমার কাছে কিছু চেয়েছে? ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ তারা যখন দোয়া চাইতেছিল, ওই দোয়াতে তারা জান্নাত থেকে বাঁচতে চেয়েছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে এবং জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা রে, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদেরকে নিরাশ করে দেব না, ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম, জান্নাতি বানিয়ে দিলাম। ভেবে ভেবে করতে হবে, কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আল্লাহ তোমাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। গল্প বলছি না, আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ বলছি। এ যুবক, আল্লাহ তোমাকে আমাকে এতই ভালোবাসে,
আমি যদি একটু ভালো সহবত দিয়ে থাকি, তোমার আমার দুনিয়ার উঠা বসা যদি ভালো মানুষের সঙ্গে হয়, তোমার আমার উঠা আমার দুনিয়ায় যদি আল্লাহর ওলিদের সঙ্গে হয়, ওলিদের বাচ্চাদের সঙ্গে হয়, আলেমে হাক্কানীদের সঙ্গে হয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে যদি হয়, তোমরা তাদের সঙ্গে কিয়ামতে আসন্ন হবে। কেননা মনে রেখে দিও, আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রামের ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে ওই যুবকটা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? মাইক আজ সবাই শুনছেন, কিয়ামত কবে হবে আপনারা জানেন কেউ? আপনাদের এলাকার কেউ জানে? তবে কিছু ফাসেক বক্তা বেরিয়েছে, তারা হয়তো জানতে পারে। ফতোয়া দেয়, জানেন না? মাদ্রাসার চৌকাঠে পা দেয় না, ফতোয়া দেয়, এমন কিছু বেরিয়েছে না? গরিব এতিম অসহায়কে লুটে পেট মোটা করে ইসলামের ফতোয়া দিচ্ছে, তারা হয়তো জানতে পারে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলকে জানিয়েছেন, রাসূল ছাড়া দ্বিতীয় কোনো মানুষ জানে না। আল্লাহকে কেউ জানায়নি, আল্লাহ হলেন গায়েবের মালিক। রাসূলকে আল্লাহ জানিয়েছেন, রাসূলকে আল্লাহ গায়েবের মালিকানা দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু কিয়ামত অবশ্যই হবে। তাই যুবকদেরকে বলে দিয়ে যায়, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। এসেছি, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ডাক্তার ডেট দিয়েছিল, অমুক দিন না অমুক দিন, অমুক দিন না অমুক দিন। আসার ডেট আছে, যাবার কোনো ডেট কিন্তু নাই। মনে রেখে দেবেন, যেতে সবাইকে হবে। আল্লাহ কোরআনে সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। আমার আম্মা বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। সংসার তোমাকে করতে হবে, সন্তান তোমাকে প্রসব দিতে হবে, লালন পালন সন্তানকে বড় করে তুলতে হবে, স্বামী সংসারে কাজ কাম করতে হবে। কিন্তু মনে রেখে দেবেন, আল্লাহ ভুলে নয়, নবী ভুলে নয়, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে নয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে বিয়াদবি করে না। কেননা নবী জানিয়ে দিয়েছে যে আমার পক্ষে তারা হলো উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমার নবী পাকের দ্বীনের ইলমের ওয়ারিস। আমার ওয়াজ আপনারা বুঝছেন তো? আল্লাহ শুধু আবেগে সুবহানাল্লাহ বলছেন, ওয়াজ বুঝতে হবে বাপ। কেন ভুলের মাপ আছে, কুফরি বেঈমানির মাপ নেই। কেন আলেমে হাক্কানীদের সামনে গুস্তাগিমূলক কথা বলা হলো কুফরি করা, শুনছেন না শোনেন না? এর মাপ নাই। ছেলেটা এসে রাসূলকে কি জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? সবাই বলেন কিয়ামত। আপনারা কেউ জানেন? আমার দাদু ওয়াজ করতে আসতেন ভাঙরে, তখন এই যুবকরা সব 2 বছর 2.5 বছরের হবে। ছোট হুজুর পীর কেবলা, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, বড় হুজুর, তিনারাও বলেছে বাবারা কিয়ামত হবে। কি গো আব্বারা বলেছে না? বলেন। 5 হুজুরের ওয়াজ শোনেন না? বাবারা কিয়ামত হবে। দাদা হুজুরও বলেছে কিয়ামত হবে। 4 ইমাম বলেছে কিয়ামত হবে। আমার দয়াল নবী সাহাবারাও বলেছে কিয়ামত হবে। মুসা আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। ইব্রাহিম নবীও বলেছে কিয়ামত হবে। বাপ আদম আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। কবে হবে? এই হবে সত্যি? আমার ভাইগুলো কি বলছো, সত্যি হবে? হ্যাঁ, মৌলী সাহেবরা মনে হয় ভয় দেখায় আমাদের কাছে। হ্যাঁ,
মৌলী সাহেব নাই ভয় দেখাচ্ছে, ঠিক আছে, নবীও ভয় দেখাচ্ছে নাকি? দয়ার নবী বলেছে কিয়ামত হবে। শুধু দয়ার নবী নয়, আল্লাহ খুদ নিজে বলছে কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, অবশ্যই কিয়ামত হবে, এই ঘটনার মধ্যে মিথ্যা নাই। কিন্তু কবে হবে? আল্লাহ নবী যতটুকু জানিয়ে দিয়েছেন শুক্রবার হবে সেই দিনটা, 10ই মুহররম হবে, কিয়ামত সেই দিন ঘটবে। কবে হবে আল্লাহ রাসূল ভালো জানে, তবে নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে যখন এই সব ঘটনাগুলো ঘটতে থাকবে তখন তোমরা মনে রাখবে কিয়ামত খুবই কাছে চলে এসেছে। কি ঘটনা? আল্লাহ নবী জানিয়ে দিয়ে দুনিয়ার জমিনে মায়ের উপরে জুলুম হবে, সন্তান তার মাকে ভাত দেবে না, সন্তান তার মাকে জুলুম করবে, অত্যাচার করবে, সন্তান তার বাপকে দুশমন মনে করবে, দুশমনকে বন্ধু মনে করবে, বাপের উপরে জুলুম হবে, বাপ মারা বাধ্য ছেলেরা হবে। সেই দিন মনে রেখে দেবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যেদিন দুনিয়ার জমিনে নারীরা সমাজের মোড়ল হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকীয়া চালু হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যত দুনিয়ার জমিনে যেদিন দেখবে এ যুবকেরা ফোরাত নদীটা শুকিয়ে যাবে, তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফোরাত নদী শুকাতেই চলেছে, সম্ভবত 23-এর মধ্যেই শুকিয়ে যেতে পারে, এবং ফোরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে। অলরেডি সোনা ছোট ছোট বেরোতে শুরু হয়েছে। ওই দিন জানবে কিয়ামত খুব কাছে। আল্লাহ নবী বলে দিয়েছে, এ আমার উম্মতেরা, লোভে পাপ, পাপে মৃত্যু, পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে, যুদ্ধ করবে। গরিবের ঘরের ছেলেদের ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার মান্যওয়ালারা, তোমরা খবরদার লোভে পড়ে ওই ফোরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিভার জন্য যাবে না। কেন? আমি নবী জানিয়ে দিই, পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন, ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না। উপরন্তু এই যুদ্ধে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। যদি মনে রেখে দেন, এমন করে 9 কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি, তার মধ্যে 7 কোটি মানুষ, ওই 900 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে, ওই পাহাড়কে কেন্দ্র করে 700 কোটি মানুষ লড়াই করে মারা যাবে। নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে। সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হুজুর রাজনীতি করছে, ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না। কথা শুনছেন না শুনেন না? বড় দুঃখ ভাই, ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে, গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না। কেন? আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না। শুনছেন না শোনেন না? আমার ধর্মের কথা বলবো, আমার কমকে বলতে পারি না। আমার ধর্মের আজান দেবো, দিতে পারি না। আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করব, করতে পারি না। অত্যাচার হচ্ছে না হয় না? ওই খাতা কলমে গণতন্ত্র আছে। হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে। বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ। সত্য না মিথ্যা? এখন আমি যদি বলি, আবার তখন বলা হবে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো। আব্বাস সিদ্দিকী কেনা যাবে না। শুনছেন না?